অনুকূল আবহাওয়া ও সময় মতো বৃষ্টি হওয়ায় পান উৎপাদন ভালো হচ্ছে রংপুরে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পান চাষে আগ্রহ দেখাচ্ছেন জেলার কৃষকরা। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুরে ২৫০ হেক্টর জমিতে পান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ৩০০ হেক্টর জমিতে। রংপুরে পানপল্লী হিসেবে খ্যাত জেলার সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজার, লাহিড়ীর হাট ও পীরগাছা দীর্ঘ ১ যুগ ধরে পানের আবাদ হচ্ছে রংপুরে। জৈব বালাইনাশক সার ব্যবহার করে সাফল্য পাচ্ছেন চাষিরা। আবহাওয়া ভালো ও সময় মতো বৃষ্টি হওয়ায় ফলন ভালো হচ্ছে আর দামও পাওয়া যাচ্ছে। পানের চাষাবাদ ভালো হওয়ার পাশাপাশি বাজারে পানের চাহিদাও ভালো, এতে করে লাভবান হচ্ছেন চাষি ও খুচরা ব্যবসায়ীরা। আজকে ট্যাক্সি ভাই বয়ে থাকছি, আর এক ভাই ডাকে তার বড়াতে যাই। আমরা সারা জীবনে এই ধরনের কর্ম করি, আমরা মাঠে কর্ম করতে কম যাই। যাদের পান ক্ষেত আছে তারা অনেক উন্নত, পান খেতে প্রচুর টাকা। পান খেতে অনেকটা লাভবান হওয়া যায় এবং মোটামুটি খরচ যেরকম আছে তার চেয়েও আর কি লাভও বেশি আছে। আমাদের ২৫% জমিতে দেখা যাচ্ছে খরচ যদিও হয় ২০,০০০ টাকা, কিন্তু লাভবান হিসাবে বিশেষ করে ৪০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম আসে প্রতি মাসে। আর দ্বিতীয় কথা, সরকারি কর্মকর্তা আসে, ওরা আমাদেরকে বিশেষ করে ওষুধপাতি যা লাগে আমাদেরকে হেল্প করে মোটামুটি। কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমরা কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। তো আমরা যদি আসলে এরিয়া আরো সম্প্রসারণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের রংপুরে জেলার বাইরে থেকে যে পানগুলো আসে, আমাদের হয়তো আমরা লোকালি সেটি হয়তো চাহিদা পূরণে সক্ষম হব। পান চাষের আয়তন আরও সম্প্রসারণ করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুরের পান রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।